এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম অ্যালকোহলের সাথে হ্যালোজেন হাইড্রোক্সাইডের বিক্রিয়াতে কিভাবে হ্যালোঅ্যালকেন উৎপন্ন হয়। আজকে আমরা হ্যালোঅ্যালকেনগুলোকে ক্লোরোঅ্যালকেন, ব্রোমোঅ্যালকেন, আয়োডোঅ্যালকেন পৃথকভাবে কিভাবে তৈরি করা যায় অ্যালকোহল থেকে এবং হ্যালোজেন হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় সেই আলোচনা করব। প্রথমেই দেখো, যদি আমরা ক্লোরোঅ্যালকেন প্রস্তুত করতে চাই তাহলে আমরা গ্রোভস পদ্ধতি অবলম্বন করব। গ্রোভস পদ্ধতিতে কি করা হয়? গ্রোভস পদ্ধতিতে অ্যালকোহলের উপর দিয়ে অনার্দ্র জিঙ্ক ক্লোরাইডের উপস্থিতিতে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস চালনা করা হয়। যদি অ্যালকোহলটি প্রাইমারি অ্যালকোহল হয় সেক্ষেত্রে তাপ প্রয়োগের প্রয়োজন হয়। প্রাইমারি অ্যালকোহলের সঙ্গে অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড মিশিয়ে উত্তপ্ত অবস্থায় হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস চালনা করলে অ্যালকিল ক্লোরাইড এবং এটি একটি প্রাইমারি অ্যালকিল ক্লোরাইড উৎপন্ন হবে। এটি প্রাইমারি অ্যালকোহল HCl এবং অনার্দ্র জিঙ্ক ক্লোরাইডের উপস্থিতিতে উত্তপ্ত অবস্থায় বিক্রিয়া করে এটি প্রাইমারি অ্যালকিল ক্লোরাইড উৎপন্ন করেছে। যদি অ্যালকোহলটি সেকেন্ডারি অ্যালকোহল হয় তাহলে অনার্দ্র জিঙ্ক ক্লোরাইডের উপস্থিতিতে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস চালনা করলে সেকেন্ডারি অ্যালকিল ক্লোরাইড উৎপন্ন হবে। এই বিক্রিয়াতে অনার্দ্র জিঙ্ক ক্লোরাইডের ভূমিকা কি? তোমরা সবাই জানো যে অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড একটি লুইস অ্যাসিড, এবং এটাও আমরা জানি যে অ্যালকোহলের যে OH গ্রুপ আছে তার অক্সিজেন পরমাণুতে দুটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বা লোন ইলেকট্রন পেয়ার রয়েছে। সেই দুটি লোন ইলেকট্রন পেয়ার এর মধ্যে একটি লোন ইলেকট্রন পেয়ার লুইস অ্যাসিড জিঙ্ক ক্লোরাইডের জিঙ্কের খালি কক্ষকে যদি প্রদান করে এবং এর মাধ্যমে একটি অসমযোজী বন্ধন বা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড গঠিত হয়, এবং এই কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড গঠিত হওয়ার ফলে CO বন্ডটি ভীষণ দুর্বল হয়ে পড়ে, তারপরে এই বন্ধনটি সহজেই ভেঙে যায়। জিঙ্ক ক্লোরাইড এইভাবে অ্যালকোহলের OH গ্রুপকে একটি ভালো লিভিং গ্রুপে পরিণত হয় এবং কার্বোক্যাটায়ন গঠনে সহায়তা করে। অ্যালকোহলের OH গ্রুপের অক্সিজেনের লোন পেয়ার জিঙ্ক ক্লোরাইডের জিঙ্ক পরমাণুর খালি কক্ষকে প্রদান করে। তার ফলে একটি OZN অসমযোজী বন্ধনী বা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড গঠিত হয়। তখন এই অক্সিজেন পরমাণুটি ধনাত্মক আধানগ্রস্ত হয় এবং জিঙ্ক পরমাণুটি ঋণাত্মক আধানগ্রস্ত হয়। অক্সিজেন এমনিতে তড়িৎ ঋণাত্মক, তার উপর আবার তাতে পজিটিভ চার্জ সৃষ্টি হয়, এর তড়িৎ ঋণাত্মকতা আরও বৃদ্ধি পায়। ফলে এই CO বন্ধনের ইলেকট্রন ঘনত্ব বেশিরভাগটাই অক্সিজেন পরমাণুর দিকে সরে আসে, তার ফলে বন্ধনটি দুর্বল হয়ে যায় এবং এই পুরো গ্রুপটি একটি ভালো লিভিং গ্রুপে পরিণত হয় এবং এই বন্ধনটি ভেঙে এই অংশটি বেরিয়ে চলে যায়। তারপরে খুব সহজেই কার্বোক্যাটায়নটি গঠিত হয় এবং এটি একটি সেকেন্ডারি কার্বোক্যাটায়ন, এবং আমরা জানি যে সেকেন্ডারি কার্বোক্যাটায়ন একটি সুস্থিত কার্বোক্যাটায়ন। এর সঙ্গে উৎপন্ন হচ্ছে এরপর Cl- আয়নের
একটি নিঃসঙ্গ ইলেকট্রন যুগল এই কার্বোক্যাটায়নের যে কার্বন পরমাণুর খালি কক্ষ আছে তাতে প্রদান করে এবং এই বিক্রিয়াটা এসএন1 পথে সংঘটিত হয় এবং আলটিমেটলি বিক্রিয়াত পদার্থ হিসেবে একটি সেকেন্ডারি অ্যালকিল ক্লোরাইড গঠিত হয়। দেখো, টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল থেকে যখন টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড তৈরি করতে হয় তখন অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড দেওয়ার প্রয়োজন হয় না, শুধুমাত্র গাঢ় HCl দিলেই বিক্রিয়াটি ঘটে। কারণ দেখো, এক্ষেত্রে যে রিয়াকশন মেকানিজম সেটা আমরা অনুধাবন করলেই আমরা বুঝতে পারবো যে কেন এক্ষেত্রে জিঙ্ক ক্লোরাইডের প্রয়োজন হয় না। দেখো, টারশিয়ারি বিউটাইল অ্যালকোহলের OH গ্রুপের অক্সিজেনের লোন পেয়ার প্রোটন অ্যাকসেপ্ট করবে, তারপরে প্রোটন অ্যাকসেপ্ট করার ফলে OH2 প্লাস গ্রুপে পরিণত হবে OH গ্রুপটি। এই OH2 প্লাস গ্রুপটি যেহেতু কম্পারেটিভ বেটার লিভিং গ্রুপ, তাই এটি H2 হিসেবে নির্গত হবে। তারপরে টারশিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়নটি গঠিত হবে এবং এই টারশিয়ারি কার্বোক্যাটায়নটি যথেষ্ট স্টেবল। আমরা জানি যে টারশিয়ারি কার্বোক্যাটায়ন হাইপার কনজুগেশন এবং ইন্ডাকটিভ এফেক্টের জন্য খুবই স্টেবল হয়। এক্ষেত্রে জিঙ্ক ক্লোরাইড না দিলেও যেহেতু টারশিয়ারি কার্বোক্যাটায়ন খুবই স্টেবল, শুধুমাত্র গাঢ় HCl এর উপস্থিতিতেই কার্বোক্যাটায়নটি উৎপন্ন হয়ে যায় এবং সেই কার্বোক্যাটায়নটিতে এবার ক্লোরাইড আয়ন হাইড্রোফিলিক সেন্টারটিতে অ্যাটাক করবে এবং তার ফলে উৎপন্ন হবে একদমই এক্সপেক্টেড প্রোডাক্ট টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড। যেহেতু বিক্রিয়াটি কার্বোক্যাটায়ন গঠনের মাধ্যমে সংগঠিত হচ্ছে, তাই এক্ষেত্রে বিক্রিয়াটি SN1 পথে সংগঠিত হয়। এখন আমরা একটা বিশেষ ক্ষেত্র আলোচনা করব। যদি আমরা নিওপেন্টাইল অ্যালকোহলের সঙ্গে কনসেন্ট্রেটেড HCl দিই, তাহলে কিন্তু নিওপেন্টাইল ক্লোরাইড উৎপন্ন হবে না। কারণটা কি? দেখো, নিওপেন্টাইল অ্যালকোহলের OH গ্রুপের অক্সিজেনের যে লোন পেয়ার আছে, সেই লোন পেয়ার যদি এই প্রোটনটাকে টেক আপ করে, তাহলে OH গ্রুপটি OH2 প্লাস গ্রুপে পরিণত হবে এবং এটি একটি বেটা লিভিং গ্রুপে পরিণত হবে। তারপরে এটি H2O লিভিং গ্রুপ হিসেবে বেরিয়ে যাবে এবং তার থেকে যে কার্বোক্যাটায়নটি উৎপন্ন হবে সেটি একটি প্রাইমারি কার্বোক্যাটায়ন এবং আমরা জানি যে প্রাইমারি কার্বোক্যাটায়ন তুলনামূলকভাবে কম স্টেবল বা লেস স্টেবল। সেক্ষেত্রে এই মিথাইল গ্রুপটি শিফট হয়ে এই কার্বনে চলে আসে। মিথাইল শিফটের ফলে যে কার্বোক্যাটায়নটি উৎপন্ন হচ্ছে সেটি একটি টারশিয়ারি কার্বোক্যাটায়ন এবং আমরা জানি যে টারশিয়ারি কার্বোক্যাটায়ন প্রাইমারি কার্বোক্যাটায়নের তুলনায় যথেষ্ট বেশি স্টেবল।
এবং এই কার্বোক্যাটায়ন এর উপর এই ক্লোরাইড আয়নটি নিউক্লিওফিলিক অ্যাটাক করবে এবং এটি উৎপন্ন করবে এই প্রোডাক্টটি, যা কিন্তু নিওপেন্টাইল ক্লোরাইড নয়। এই কম্পাউন্ডের নাম হচ্ছে 2-chloro-2-methyl-butane।